রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা। তার আগে সোমবার একাধিক কেন্দ্র থেকে কিটস ও এনুমারেশন ফর্ম সংগ্রহ করলেন বিএলওরা। এদিন আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে ফর্ম ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন দক্ষিণ কলকাতার 6টি বিধানসভা কেন্দ্রের 1800 জন বুথ লেভেল অফিসার। এইরকম একটা আইডি কার্ড ওনাদেরকে কিন্তু প্রোভাইড করা হয়েছে এবং এই আইডি কার্ডে লেখা হয়েছে বুথ লেভেল অফিসার, ওনার নাম থাকছে। এইটা হচ্ছে সেই এনুমারেশন ফর্ম, যে ফর্মে একেবারে বাড়ি বাড়ি যাবেন ওনারা। যেমন সেই ফর্মে ওনার জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, পিতা বা অভিভাবকের নাম, মায়ের নাম, এপিক নম্বর, এই সমস্ত বিষয়টাই থাকছে। যে বাড়িতে কেউ থাকবে না, ধরুন সেই বাড়িতে আপনারা 3 বার যাবেন। হ্যাঁ, 3 বার যেতে বলা হয়েছে এবং তারপরেও যদি না পাওয়া যায় তখন আমাদেরকে ওখানে লিখে রেখে আসতে হবে একেবারে যে পাওয়া যায়নি। যাদবপুর, কসবা, টালিগঞ্জ, মেটিয়াবুরুজ, বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম। এদিন আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে এই 6টি বিধানসভা কেন্দ্রের বিএলও কিটস ও এনুমারেশন ফর্ম বিলি করা হয়। এদিন যেসব বিল্ডিং থেকে উত্তর কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্র চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়ার দায়িত্বপ্রাপ্ত বিএলওদের কিটস ও এনুমারেশন ফর্ম দেওয়া হয়। করতে তো হবে, এটা ইলেকশন কমিশনের কাজ, ডিউটি যখন এসেছে করতে হবে। ফর্ম নিতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ বিএলওদের একাংশের। বিএলওরা রয়েছেন এবং একাধিক এখানে ফর্ম রয়েছে, কিন্তু বিএলওরা অভিযোগ করছেন আনঅর্গানাইজড ওয়েতে কিন্তু করা হচ্ছে, কারণ বিএলওদেরই বলা হচ্ছে যে তারাই যাতে এই ফর্মগুলো বেছে নেন। আমাদেরকে আসতে বলা হয়েছিল 12টার মধ্যে। কালকে আমাদেরকে মেসেজ করা হয়েছিল যে কালকে আপনারা এসে নিয়ে যান, তখন বেলা 1টায় মেসেজ করা হয়েছে, বলছে আপনারা 4টের মধ্যে এসে নিয়ে যান। তো সেটা সম্ভব না। তো তারপর বলা হলো আপনারা আজকে 12টার মধ্যে এসে ফর্ম নিয়ে যান। তো আমরা এসে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো পর্যন্ত কিছুই এখানে ওনারা অর্গানাইজড নন। এদিন বিএলওদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। বিএলওদের ধমকান, বিএলএ2কে ধমকান, যাই করুন, হইব না, কিছুই হইব না। ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে। এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য, আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক, রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আছেন। যে কথাটা বিএলওরা নিরাপত্তাহীনতায় ভুগছে, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানো। নির্বাচন কমিশনের হঠকারী সিদ্ধান্তে একটা সমস্যায় অনেকে পড়ছেন, কিন্তু এখানে এর সঙ্গে এরা নিরাপত্তাহীনতায় ভুগছে, ওটা অমুক, এই ধরনের কথাগুলো হচ্ছে একদম বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে এসআইআর এর প্রচারের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় খরাজ মুখোপাধ্যায়, নীল ওরফে সুজন মুখোপাধ্যায় এবং বিশ্বনাথ বসু, টলিউডের এই 3 অভিনেতা আপাতত কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।